মানে সিম্পলিসিটি তার ছিল একটা ভূষণ। এই সিম্পলিসিটি থেকে সে ধারণ করত বলে আমার কাছে মনে হয়েছে। তার এই যে সহজ সরল জীবনযাপন, কথাবার্তা এবং রাজনীতিতে তার কর্মকাণ্ড, কার্যক্রম সব কিছুই মানে মনে রাখার মতো। যখন সে গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হওয়ার পরে পরিবার তো নিশ্চয়ই উদ্বিগ্ন হয়েছে। প্রায় তার স্ত্রী আমাদেরকে টেলিফোন করে কথা বলতেন, কি করা যায় না করা যায়, যতটুকু আমরা পারতাম সান্ত্বনা দিতাম। কিন্তু সে ফিরে এসে তার মধ্যে আমি কোনো ধরনের অনুযোগ দেখিনি, কোনো অভিযোগ দেখিনি, বরং সে একটা মানে কৃতিত্ব বলেই মনে করেছে। যেহেতু আমরা রাজনীতি করি, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারি, যে কোনো মুহূর্তে সরকারি নিপীড়ন নির্যাতনের মধ্যে পড়তে পারি, রাজরোষে পড়াটাই তো স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মীর মধ্যে। কিন্তু এটার জন্য কাউকে কোনো অবস্থাতে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করতে আমি শুনিনি। এটা হচ্ছে একটা হিউম্যান কোয়ালিটিস, একটা মানবীয় গুণ আমি তার মধ্যে দেখেছি। হয়তো খুব বেশি আমরা একসাথে চলাফেরা করতাম না, কিন্তু অনেক দিন ধরেই তো পরস্পরকে চিনি। বা সে আমার মানে যেমন বন্ধুদের মধ্যে যেমন সম্পর্ক থাকে সেরকম না, কিন্তু রাজনৈতিক সম্পর্ক তো অনেক সময় বন্ধুত্বের চাইতেও বেশি। তো সেখান থেকে আমি যতটুকু তার এই মানবীয় গুণাবলীগুলি দেখেছি, সেটা নিশ্চয়ই একজন মানুষকে অনুপ্রাণিত করার, একজন অন্য একজন মানুষের মনে রাখার জন্য এগুলোই হচ্ছে সবচাইতে যথেষ্ট বলে আমি মনে করি। আল্লাহ তার বেহেশত নসিব করুক। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তার পরিবার পরিজন যেন শোক সইবার ক্ষমতা আল্লাহ দেয়, তাই মনোবাক্যে এটা আমরা প্রার্থনা করছি। এবং আমরা অবশ্যই রানা ভাই নেই, কিন্তু এই প্রতিষ্ঠানটি বিশেষ করে, যে প্রতিষ্ঠানে আমরা দুঃসময়ে দুর্দিনে লিয়াকত ভাইয়ের কারণে আমরা যে জায়গাটুকু পেয়েছি, এই প্রতিষ্ঠান এবং যে রাজনৈতিক দলের সাথে সে জড়িত ছিল, তাদের প্রত্যেকেরই আমাদের দায়িত্ব যে এই পরিবারের খোঁজ খবর রাখা, যেন কেউ কোনোভাবেই কোনো বড় ধরনের কোনো সমস্যার মধ্যে যেন না পড়ে। তাদের মানে আনন্দ, সুখ, শোক প্রত্যেকটার সাথেই মানে আমরা যাতে খোঁজ খবর রাখতে পারি, খেয়াল রাখতে পারি, সেটাই আমাদের হওয়া উচিত, সেটাই আমরা কামনা করি। আমি আবারও তার আত্মার শান্তি কামনা করে, মাগফিরাত কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।